নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ, মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। পিএইচই নির্মাণ কাজ অসম্পূর্ণ হওয়ার 1 বছর পূর্ণ, কিন্তু জলশূন্য পিএইচই। কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে সরব এলাকাবাসী। বিদ্যুৎ বিভাগের অবহেলায় কালাইন কাকড়াখালে বড় ধরনের অঘটনের আশঙ্কা, কর্মকর্তাদের দায়ী করেন এলাকাবাসী। বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি পুজো কমিটিকে সরব হওয়ার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যের অন্যান্য কেন্দ্রের সঙ্গে কাছাড়ের লক্ষ্মীপুর মহকুমা উন্নীত হল সমজেলায়। শনিবার আনুষ্ঠানিকভাবে সমজেলা হিসেবে উদ্বোধন করেন অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এই উপলক্ষে ফুলের তলে সদ্ভাবনা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন সাংসদ শিলচর পরিমল শুক্লবৈদ্য, 3 বিধায়ক কৌশিক রায়, মিহিরকান্তি সোম, দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব, লক্ষ্মীপুরের সহ জেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক সহ বিশিষ্ট জনেরা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অস্বীকার করার কথা নয়, তো এই ক্ষেত্রে আজকের দিনে আমাদের প্রয়োজনীয়, আমাদের সত্যিকার অর্থে যেখানে আমাদের নিত্যদিনের কিছু কাজ থাকে, সব কাজ আজকের দিনে লক্ষ্মীপুরের ফুলের তোলা হয়। কাজে এই ক্ষেত্রে আমাদের এই 5 তারিখটা আমাদের লক্ষ্মীপুরবাসীর জন্য, শুধু আজকে নয়, লক্ষ্মীপুরের ইতিহাসে, কাছাড়ের ইতিহাসে, আসামের ইতিহাসে এক স্বর্ণাক্ষরে খোদাই করা হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না। লক্ষ্মীপুর আজকের দিনে ডিস্ট্রিক্ট হয়েছে, আর এই পরিকল্পনা আমার আপনার নয়। এই পরিকল্পনা আসামের মুখ্যমন্ত্রী সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসার পরে আসামে প্রত্যেকটা সমষ্টিকে কিভাবে উন্নত করা যায়। लखीमपुर के साथ साथ कछार जिले के लिए बहुत ही गौरवशाली दिन है। असम में 39 कोर डिस्ट्रिक्ट के साथ साथ कछार जिले में लखीमपुर सम जिले का उद्घाटन समारोह आज आयोजित किया जा रहा है। इससे आशा करते हैं प्रशासन और नागरिकों के निकट पहुंच पाएगा और सरकारी सेवाएं शीघ्रता से और कुशलता से हम नागरिकों तक पहुंचा पाएंगे। सम जिला के आयोजन के साथ साथ ये कर्तव्य होगा कि जो सुविधाएं देने के लिए आप लोगों को कछार जिला जाना पड़ता था, वो आप लोगों को लखीमपुर सब कोर डिस्ट्रिक्ट में उपलब्ध कराई जा सकेंगी। हमारे सरकार के नियम के मुताबिक लगभग 15 सेवाएं, 15 डिपार्टमेंट कोर डिस्ट्रिक्ट को पावर दिए गए हैं, उनको अधिकार दिए गए हैं कि वो सरकारी सेवाएं और अधिकार कर सके। इसमें विभिन्न डिपार्टमेंट का मैं नाम बता देता हूं कि जो डिपार्टमेंट की जो पावर्स दिए गए हैं वो रेवेन्यू डिपार्टमेंट, जिसमें आरकेजी ब्रांच, जिसमें लैंड रिकॉर्ड करेक्शन, डिजास्टर मैनेजमेंट, जिसमें रिलीफ एंड रिहेबिलिटेशन, रेवेन्यू कलेक्शन, जिसमें अपॉइंटमेंट ऑफ गांव बूढ़ा, साथ ही साथ रिक्लासिफिकेशन ऑफ एग्रीकल्चर लैंड, लैंड एडवाइजरी कमिटी, इश्यू ऑफ लैंड सेल परमिशन, अपॉइंटमेंट ऑफ नौजादार्स एंड ट्रांसफर्स ऑफ एलएम विद इन सब डिस्ट्रिक्ट, लैंड रिफॉर्म ब्रांच, जिसमें अर्बन सीलिंग टेनेंसी एक्ट आता है। साथ ही साथ मजिस्ट्रेसी और एडमिनिस्ट्रेशन ब्रांच पूरी तरह से सब कोर डिस्ट्रिक्ट को विकेंद्रीकरण कर दिया गया है। মণিপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত উত্তর কিল্লারবাগ 5 নম্বর গ্রুপে বছর দিন পূর্বে নির্মাণ হওয়া পিএইচিতে নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ এনে হাইলাকান্দির জনৈক ঠিকাদার সঞ্জু রায় ও ইঞ্জিনিয়ার মমতাজুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে সংবাদ মাধ্যমে সম্পূর্ণ বিবরণ উল্লেখ করেছেন উক্ত এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ মতে, আমরা এই ট্যাঙ্কিটা বর্তমানে এই ট্যাঙ্কিটার যেমন লাগান কাজ হয়েছে যে দুর্নীতির কোনো সীমা ছাড়া তারা সকাল থেকে বিকাল পর্যন্ত রড বান্ধাবান্ধি করিয়া তারা সব ঠিকঠাক করলো। রাত্রে 10টার বাদে সব মানুষ ঘুমানির পরে তারা মাটি দিয়ে মিক্স করিয়া এমনভাবে ডালাই দিয়েছেন যাতে এই ট্যাঙ্কি এলকু বিলকুল পানি লোডও লয় না। পরবর্তীতে দেখা যায় যে তারা জল তোলার লগে এটাত কোনো জল টিকে না। ও ডালাই রুফরিয়াইয়ে তারা আরো একবার ডালাই
তারা কলে কলে দিয়া তারা কলে কলে গেছে। ডালাইটা তারা ঠিকভাবে দিছেন না না কোনো যা ঠিকভাবে ডালাই গেছে না। কিরকম দিছে? কেউ যে ডালাইয়ের উপরে তারা প্রথম যে ডালাই দিছিল এটা কিরকম? এইটা এখন বেকার দুর্নীতি, কোথাও জল টিকতেও রাজি হয় না, মাটি দিয়া তারা ডালাই দিছে মাটির উপরে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষের উপরে বারবার অনুরোধ জানাই আর সঠিক তদন্ত করি, আমরা সঠিক হিসাবে আমরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। টানা 9 মাস ধরে কালাইনের অদূরবর্তী কাকড়াখাল বাজারে গাড়ি বডি ওয়ার্কশপে হাই ভোল্টেজ লাইন মিটার ছাড়া খোলা অবস্থায় চলছে। রাত দিন 24 ঘন্টার মধ্যে প্রায় 17 ঘন্টা লোক সমাগম এখানে থাকে, অথচ 6 নম্বর জাতীয় সড়কের লাগোয়া যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন ঘটার আশঙ্কা প্রবল। যদি অঘটন ঘটে তাহলে কাকড়াখাল বাজারবাসী বিভাগীয় কর্মকর্তাদের দায়ী করবেন, কারণ 1 মাসের মধ্যে 3টি মিটার জলে পুড়ে ছাই হয়েছে। দোকান মালিক আজাদ আহমেদ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, 1 মাসে 3টি মিটার জ্বলার পর বিভাগীয় কর্তাকে একাধিকবার জানানো সত্ত্বেও নতুন মিটার লাগানো তো দূরের কথা, লাইনে কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখেননি। বারবার মিটার জলে ছাই হওয়ার কারণ কি হতে পারে বিভাগীয় তরফে বিন্দুমাত্র গুরুত্ব না দেওয়ায় নিজের পকেটের অর্থ ব্যয় করে 3বার মিটার লাগান দোকান মালিক। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। মিটার খরচটা কি নাই? আমার মিটার প্রায় 9 মাস লাগাইয়া 9 মাস হয়ে গেছে মিটার নাই আমার মিটারটা। আগর মিটার কি হইছে? আগর মিটার তো অটোমেটিক কানেকশন যেটা আইছে মেইন তার থেকে ও মিটার থেকে ও জায়গার মধ্যে চলে যায়। আমার ঘরের তার যেটা ঢুকছে এটা পুরো সেম আছে, ইনকোয়ারি করলে ইনকোয়ারি দেখতে পারবো, কোনো অসুবিধা নেই, আমার সাইডটা ঠিক আছে। তারা যেটা তার ঢুকে মেইন তার থেকে কোনো সময় নিউট্রাল ফেজ হয়ে যায়, ফেজ নিউট্রাল হয়ে যায়, ওরকম হয়ে যায়। কোনো সময় ভোল্টেজ ফাইনাল আইনে ভোল্টেজ না পারার কারণে মেশিনের লোড টানে তারটা গরম হয়, তারটা গরম হয়ে মানে কিরকম চলে যায়। এটা সবসময় তো খালি লো ভোল্টেজ মারে। আমার ফায়ার ফ্যাক্টরও লাগাইলাছে পিএফ চার্জ কইয়া তারা যেটা মারতো, আমার ফায়ার ফ্যাক্টর কইছে স্যার এটা বদলে গেলে আমি 1 বছর আগে আমি ফায়ার ফ্যাক্টর লাগাইছি। এটা লাগার পরে তারা কই মানে এটা বলে ঠিক না, এরপরেও আমার বিলটা মানে পাওয়ার ফ্যাক্টর ওটা মানে তারা চার্জ মারে। হ্যাঁ, আমার কোনটা খারাপ আছে সব আমার ঠিক আছে, আমি বারবার লাইনম্যান আমি চেক করছি, অফিসের লাইনম্যান চেক করছি, বাইরে মানুষ চেক করছি, আমার লাইন পুরো আমার বোর্ডটা পুরো ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তারা যতবার ইনকোয়ারি দেব কোনো অসুবিধা, আমার ইনকোয়ারি করুক, সব লাইন আমার ঠিক আছে। বর্তমানে যে সিস্টেমে আমার মিটারটা খোলা আছে, আমার দোকানের স্টাফ আছে, স্টাফগুলো যদি কোনো সময় আত্মীয়তার এদিকে নিবারণ করেন, যদি কোনো ভবিষ্যতে যদি অঘটন ঘটে, বর্তমানে যে আল্লাহ চলে এই ঘটনা ঘটাইলে যদি আমার এসটিও স্যার পুরা দায়ী থাকবা, আমি সতর্ক জানাই দিছি। এটা কিন্তু আমি ছাড়িয়ে দিব না, আমি যে মতো যেন যাওয়া লাগে আইন মতন আমি যাইমু, কোনো আইন মতন ছাড়তাম না, আমি যে সিস্টেম করা লাগে করবো। এই যে সিস্টেম চলে 9 মাস থেকে সিস্টেম চলে, কোনো অসুবিধা কোনো ঘটনা হইব এসটিও স্যার পুরা দায়ী থাকবা, ওটাও আমার অনুরোধ। ধর্মীয় শাস্ত্রবিধি মেনে পূজা অর্চনা করা ও পূজার দিনগুলি সুন্দরভাবে পরিচালনা করার জন্য বরাক উপত্যকার প্রতিটি পূজা কমিটির প্রতি হিন্দু পরিষদের আবেদন। এ প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সভাপতি শান্তনু নায়ক বলেন, দুর্গাপূজা ভারতের জাতীয় উৎসব নয়, এই উৎসব এখন বিশ্বের সবথেকে বড় জাতীয় উৎসব। এই উৎসবকে সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে সকলকে এগিয়ে আসার জন্য বিনম্রভাবে আবেদন জানান তিনি। রাষ্ট্রীয় বিধি মেনে দুর্গাপূজা হোক বরাক উপত্যকার প্রতিটি পূজা মণ্ডপে। তিনি আরও বলেন, এবার প্রতিটি পুজো কমিটি বাংলাদেশের হিন্দু নির্যাতন ও ভাঙচুর সহ হিন্দুদের খুন ও জঘন্যতম ঘটনার প্রতিবাদ করুক। প্রতিটি পূজা মণ্ডপে বাংলাদেশের ঘটনা নিয়ে অঙ্কন লেখনী পোস্টার সাটানো হোক। তিনি প্রতিটি পূজা কমিটিকে বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানোর বিনম্র আবেদন জানান। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এই আগত দুর্গাপূজার জন্য প্রণাম জানাচ্ছি এবং বাকি ছোটদেরকে সবাইকে প্রীতি শুভেচ্ছা। আমরা এই কিছুদিনের মধ্যে আমরা জানি যে কিছুদিনের মধ্যে দুর্গাপূজা উৎসব শুরু হয়ে যাবে, কিন্তু বর্তমানে যে বাংলাদেশে যেভাবে ঘটনা ঘটছে, আমরা প্রতিদিন পত্রপত্রিকার মাধ্যমে নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটার পরে একটা মূর্তি ভাঙা হচ্ছে, আক্রমণ হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর। এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে এটা তীব্র ভাষায় নিন্দা জানাই এবং এটাও আমরা দুঃখ প্রকাশ করি। সেখানে যেহেতু একটি সরকার আছে, সেই সরকার থাকা অবস্থায় যে দিনের পর দিন এইভাবে যে অত্যাচার চলছে হিন্দুদের উপর, এই দুর্গাপূজা নিয়ে যেভাবে দেওয়া হয়েছে, অনেক জায়গাতে দেখছি আমরা যে দুর্গাপূজা করলে নাকি 5 লক্ষ টাকা দিতে হবে, বা আজকের পত্রিকাতেও আমরা দেখেছি যে অনেক জায়গাতে অনেক জেলাতে মা দুর্গার এবং গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী এদের মূর্তি ভাঙা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার এবং আমরা বিশ্ব হিন্দু পরিষদ এখানকার আমরা জানি যে আজকের দিনে দুর্গাপূজা উৎসব শুধু ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে এই উৎসব পালন করা হয় এবং
আচার বিধি নিয়ম মেনেই সব জায়গাতেই উৎসব পালন করা হচ্ছে। এটা আজকে পুরা বিশ্বের উৎসবে পরিণত হয়েছে। এই জন্য আমরা বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে প্রতিটি পূজা প্যান্ডেলের কমিটিকে আমরা আহ্বান করছি, যে অনুরোধ করছি ওদেরকে যে ওরা যেন পুজোর সময় যে ভক্তিমূলক গান, নিজ নিজ প্যান্ডেলে ভক্তিমূলক গান প্লাস সাংস্কৃতিক অনুষ্ঠান বা দুর্গাপূজা কিসের জন্য করা হয় এটা নিয়ে একটা যারা সাধু সন্তদেরকে দিয়ে যদি কিছু বক্তব্য রাখা যায়, বৌদ্ধিক রাখা যায়, তাহলে অনেকে নতুন প্রজন্ম মনে করে যে দুর্গাপূজা মানে এটা ফুর্তির উৎসব। শুধু ফুর্তির উৎসব না, এটার পিছনে মা দুর্গার যে এই যে প্রতি বছর আমরা দুর্গাপূজা পালন করে থাকি, এটার পিছনে কি কারণ, এই কারণ মা দুর্গা যেভাবে অসুর বধ করেছিল, ঠিক এইভাবে সবাইকে এই যে দুর্গাপূজা মহোৎসবের বিষয় নিয়ে যদি প্রতিটি প্যান্ডেলে একটু যদি এটা নিয়ে একটা ছোটোখাটোই হোক প্রোগ্রাম আয়োজন করা যায় যদি, তাহলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ায় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানালো আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি। এই সম্মান বাংলা ভাষার মর্যাদা ও গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, এই অভিমত ব্যক্ত করেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার কর্মকর্তারা। আজ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য বলেন, ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনটা আয়োজন করেছি, এটা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলচর শাখার পক্ষ থেকে আয়োজন করেছি। আমি সংস্থার শিলচর শাখার সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, আমার পাশে আছেন হারান্দে উত্তর পূর্ব সম্পাদক সংস্থা। তো আজকে আমরা যে বিষয়টার জন্য একটা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি সেটা হলো যে আপনারা জানেন যে বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে, এবং এই ধ্রুপদী ভাষার স্বীকৃতি বাংলার সঙ্গে আরো 3টি ভাষা পেয়েছে। তো আমি আজকে বাংলা স্বীকৃতি পাওয়া প্রসঙ্গটা এখানে আছি, এবং এই স্বীকৃতি পাওয়ার পেছনে গত 5 বছর থেকে নিরলস লড়াই চালিয়ে গেছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি। তো সেই বিষয়টা অত্যন্ত সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দাবিটা প্রথম তোলা হয় এই সংস্থার পক্ষ থেকে, এবং এই দাবির পেছনে সবচেয়ে বেশি যিনি কাজ করেছেন তিনি আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল গুহ। এই বিষয়টা নিয়ে প্রথমে অনেককে তিনি চিঠি লেখালেখি করেছেন, কেউ পাত্তা দেননি, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরা পাত্তা দেননি। তারপর বঙ্গীয় পরিষদের বাণিজ্যবরণ ঘোষ আছেন, তিনি এই বিষয়টাতে একটা আগ্রহ দেখালেন, এবং তার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে একটা বৈঠক হয়। এবং ব্রাত্য বসু আপনারা জানেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্য ব্যক্তিত্ব, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংস্কৃতি মন্ত্রী। তিনি এই বিষয়টাকে গুরুত্ব দিলেন, এবং তারপর থেকে আমরা দেখলাম তারপরে একটা আবেদনপত্র তৈরি করা হয়। এবং কিন্তু এই ভাষার স্বীকৃতি পেতে হলে, ক্লাসিক্যাল স্বীকৃতি পেতে বা ধ্রুপদী স্বীকৃতি পেতে হলে যে দুটো বিষয় খুব জরুরি, সেটা হলো ভাষাটা 1.5 থেকে 2 বছরের পুরনো ভাষা হতে হবে। একদম 1.5 থেকে 2 বছর, 1.5 থেকে 2000 বছর পুরনো ভাষা হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে। অর্থাৎ ভাষা অনেক ভাষা আছে পুরনো ভাষা কিন্তু লুপ্ত হয়ে গেছে, এরকম হলে হবে না, ভাষাটার ধারাবাহিকতা থাকতে হবে। তো সেই হিসাবে আবেদনপত্র বললে তো হবে না, আপনি যে 1500 বছরের পুরনো ভাষা, এটার পক্ষে তো যুক্তি দেখাতে হবে, প্রমাণপত্র লাগবে। সেই প্রমাণগুলো সংগ্রহ করেছেন অত্যন্ত পরিশ্রম করে সজল গুহ এবং তার সঙ্গে অন্যরা। এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সচিব সুভাষ রায়, তিনি অন্যরাও, দিল্লি আমাদের কেন্দ্রীয় সচিব, সেখান থেকেও এই ব্যাপারে তদবির করা হয়েছে। যাই হোক, তারপর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রস্তাবটি পাঠানো হয়। তারপর আজকে এটা স্বীকৃতি পেয়েছে। অনেকে প্রশ্ন করছেন কেন পান আপনি 2000 বছরের পুরোনো ভাষা বললে তো হবে না, সঙ্গে প্রমাণ দেখাতে হবে। বাংলা ভাষার পক্ষ থেকে এই প্রমাণটা এতদিন কেউ দেখায়নি। অনেক শিক্ষাবিদ আছেন পশ্চিমবঙ্গে, তারা দেখান। আরো একটা আশ্চর্যের বিষয়, তিলোত্তমা মজুমদারের মতো আরো অনেকেই বলছিল এটা এমন কি স্বীকৃতি পেয়েছে তো কি হয়েছে, আপনার মুখে যদি আরেকটা পালক লাগে তো সেটা কি খুব একটা বিশ্রী কথা? অনেকে জানতে চাইছেন যে এটা স্বীকৃতি পাওয়ায় কি লাভ হয়েছে বাংলা ভাষার। লাভটা এটাই হয়েছে, প্রত্যেকটি রাজ্যে যে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকবে সেখানে একটি বাংলা ভাষার চেয়ার থাকবে। তার মানে বুঝতে পারছেন যে 29টি বিশ্ববিদ্যালয়, 29টি রাজ্যে 29টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় একটা আলাদা চেয়ার থাকবে।
বাংলা এখানে একজন অধ্যাপক যুক্ত হবেন, একটা বাংলা ভাষার চর্চা প্রতিটি বিশ্ববিদ্যালয়ে হবে, এটা বিশাল ব্যাপার। এবং কোন ছাত্র যদি মনে করে পরবর্তীতে স্নাতকোত্তর পিএইচডি আরো উপরে যদি গবেষণা করতে যায়, পড়তে চায়, ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে নিতে পারছে, এটা একটা ভাষার জন্য অত্যন্ত একটা গৌরবের বিষয়। এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং আমরা কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। বাদ্য বসু, এটা ব্যাপারে বাদ্য বসু অনেক কৃতিত্ব আছে, বঙ্গীয় পরিষদ তারাই প্রথমে বিষয়টিকে আনে এবং তথ্য সরবরাহ এবং যাবতীয় প্রমাণাদি সংগ্রহ করার দায়িত্বটা নিয়েছিল যে সংস্থা, আমাদের সংস্থা আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখা, তাদেরকে আমরা শিলচর শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমরা এই যে এত বড় একটা বাংলা ভাষার যে একটা গৌরবের দিন গতকাল যেটা ছিল, কেন্দ্রীয় ক্যাবিনেট এটা পাস করেছে, এটার জন্য কেন্দ্রীয় সরকারকে অভিনন্দন জানাচ্ছি আমরা। আর ভবিষ্যতে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হলো আজকে থেকে, এই কথাটুকু জানানোর জন্য আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবার আমাদের উত্তর পূর্ব উপদেষ্টা হারান দে কিছু বলবেন। নর্থ ইস্ট নিউজের বরাগুলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শুক্রবার সন্ধ্যায় নিউ শিলচর এলাকার সোনাই রোডস্থিত শঙ্কর মঠ মিশন, রবীন্দ্র সরণিস্থিত বাসুদেব মন্দির, রাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগাড়ি আশ্রমগুলোর পরিকাঠামোগত পরিবর্তনের জন্য অসম দর্শন স্কিমের ও বিধায়কের উন্নয়ন তহবিলের 3টি মন্দিরে 6 লক্ষ টাকা বরাদ্দকৃত কাজের ফলকের শিলান্যাস করেন বিধায়ক দীপা চক্রবর্তী ও সঙ্গে ছিলেন শিলচর পৌরসভার বাস্তুকার মৃণাল গান্ধী দে মহাশয়। বক্তব্যে বিধায়ক দীপান চক্রবর্তী বলেন, স্বামী বিজ্ঞানন্দ গিরি মহারাজ উপস্থিত, এই মঠ মিশনের যারা প্রতিনিয়ত নিজেকে জড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনার সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বামীজিদের আশীর্বাদেই বস্তুতপক্ষে এখানে বিধায়ক হিসেবে দাঁড়িয়ে কথা বলা, ওনাদের যদি আশীর্বাদ না থাকতো তাহলে হয়তো বিধায়ক হিসাবে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলতাম না। যাই হোক, প্রথমে স্বামীজিদের চরণে আমার প্রণাম নিবেদন করে 2-4টি কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি, যেহেতু আদেশ হয়েছে। আমরা লক্ষ্য করছি যে এই শঙ্কর মঠ মিশন অনেক কষ্ট করে আপনারা সকলের সহযোগিতায় তিলে তিলে আজকে তো একটা বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে, বিল্ডিং হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। হিন্দু সংস্কৃতিকে ধরে রাখার জন্য এই সমাজে সাধু সংখ্যা আপনারা জানেন অনেক কম। নিজের ঘরবাড়ি ত্যাগ করে, সংসার ত্যাগ করে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য যারা সাধুরা কাজ করছেন, আমরা ভগবানকে দেখি না, কিন্তু তাদের মাধ্যমে আমাদের ভগবান দর্শন হয়। তাই এই স্বামীজিদের পাশে আমরা সবাই হিন্দু সমাজ যাতে দাঁড়াতে পারি, যাতে তারা আমাদেরকে নিয়ে এই কাজগুলো করতে পারেন, তার জন্য আমি অনুরোধ রাখছি। হিন্দু সংস্কৃতিকে যদি রক্ষা করা যায় তাহলে ভারতবর্ষ বাঁচবে, আর ভারতবর্ষ বাঁচবে গোটা বিশ্বব্যাপী। এই মন্ত্র নিয়ে নরেন্দ্র মোদীজি এগিয়ে যাচ্ছেন, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজি এগিয়ে যাচ্ছেন। তাই মঠ মন্দিরকে সুরক্ষিত রাখা, তার ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করা, সেটা সরকারের দায়িত্ব, সিটিজেনের দায়িত্ব, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের দায়িত্ব। কিন্তু আপনারা জানেন যে আমাদের এখানে লেখা হয়েছে একটা ফান্ড অসম দর্শনের মাধ্যমে দেওয়া হয়েছে। তো এই সরকার আসার পর অসম দর্শনের মাধ্যমে প্রথম 25টি মন্দিরের 3 লাখ টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন গোটা আসাম রাজ্যে। আমাদের শিলচর বিধানসভাতে 25টি দেওয়া হয়েছে, তার মধ্যে শঙ্কর মঠ মিশনের নাম ছিল, আমি সাজেস্ট করেছিলাম। আর বিধায়ক তহবিলের ছোট্ট একটি অ্যামাউন্ট 3 লক্ষ টাকা, এই দুটা 6 লক্ষ টাকা দিয়ে এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে তাতে ছোট্ট একটা সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দিয়েছি। কথা বলি তাহলে বলবো যে কোটি টাকার উপরে প্রজেক্ট আছে, আর এই প্রজেক্টকে সম্পন্ন করার জন্য ভক্তরা যেভাবে সহযোগিতা করছেন, সরকারি সহযোগিতা পাওয়া অত্যন্ত জরুরি। টাকা অনেকে ভাবে হয়তো বিধায়ক হয়েছে আমি নিজে দিয়েছি, সেটা না।
আসলে ঠাকুরেরই আশীর্বাদ, ঠাকুরের ইচ্ছা ক্রমে এই টাকা আসছে। আগামীতে ঠাকুরের ইচ্ছা ক্রমেই আশা রাখা যে আরো পান এই মন্দিরে আসবে, এটা আমার আশা। মানে ফান্ড যেহেতু সীমিত, যার জন্য অনেক মঠ মন্দিরের ইচ্ছা থাকলেও সেভাবে করা যাচ্ছে না। কিন্তু আগামী দিনে স্বামীজির আশীর্বাদে প্রতিনিয়ত এই সংগঠন মিশনকে ডেভেলপ করা বা তার ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করা, এই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সাথে আমি নিজেও সামিল থাকবো এই কথা বলে আজকে এখানে ভক্তদের সকল যারা উপস্থিত হয়েছেন প্রভু রামচন্দ্রের চরণে আপনাদের সকলের হয়ে আমি নিবেদন রাখছি প্রভুর আশীর্বাদে যাতে আমরা সবাই সুন্দর সুস্থ থাকি। মা দুর্গা যাতে আমাদের আশীর্বাদ করেন। নবরাত্রি শুরু হয়েছে, আমাদের মা দুর্গার আশীর্বাদে যাতে আমরা সুন্দর সুস্থ থাকি আগামী দিনগুলো, এই নিবেদন থাকলো। আবারও স্বামীজিকে অসংখ্য ধন্যবাদ আর স্বামীজিকে প্রণাম করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বরাক উপত্যকা ছাড়া অসমের উন্নয়ন যাত্রা অসম্পূর্ণ, মন্তব্য মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। পিএইচই নির্মাণ কাজ অসম্পূর্ণ হওয়ার 1 বছর পূর্ণ, কিন্তু জলশূন্য পিএইচই। কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ এনে সরব এলাকাবাসী। বিদ্যুৎ বিভাগের অবহেলায় কালাইন কাকড়াখালে বড় ধরনের অঘটনের আশঙ্কা, কর্মকর্তাদের দায়ী করেন এলাকাবাসী। বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিটি পুজো কমিটিকে সরব হওয়ার আহ্বান বিশ্ব হিন্দু পরিষদের। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।